বাজারে কাঁচা আম দেখলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে আমের আচার। সেদিন বাজারে তুলনামূলক সস্তায় আম পেয়ে গেলাম, তাই ভাবলাম কাঁচা আম পাকার আগেই আচারটা দিয়ে ফেলি। খুব সহজ পদ্ধতিতে যারা প্রথমবার এবার ভাবছেন আমের আচারটা করবেন তারা বানিয়ে ফেলতে পারেন এই পদ্ধতি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। আমি প্রথমে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ কাঁচা ধনিয়া, 3 থেকে 4টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ কাঁচা জিরে আর 1 টেবিল চামচ মৌরি। খুব হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজবো না, এতে মশলা তিতে হওয়ার সম্ভাবনা থাকে। এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা ধুয়ে নিয়ে শিলপাটায় পিষে পেস্ট করে নেব। আপনি এখানে চাইলে কালো সরিষাও ইউজ করতে পারেন। এখন আমি কড়াইতে সরিষা তেল দিয়েছি। এখানে আমি 1.5 কেজি আমের জন্য 1 লিটারের কিছু কম তেল নিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এতে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা আমি একটু কম মিহি করে নিয়েছি এবং সাথে সাথেই বেটে ইউজ করেছি, এতে ফ্লেভারটা ভালো আসে। রসুনটা একটু ভেজে নিয়ে এতে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এটা ভালো করে তেলে ভেজে নিতে হবে। এরপর এতে কেটে পানি শুকিয়ে রাখা আম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে সামান্য হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি কালারটা ভালো আসার জন্য। আমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এরপর এতে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচারটা অনেকদিন সংরক্ষণের জন্য এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিচ্ছি। যেহেতু আমার আমটা অনেক কচি ছিল তাই আমি রান্নার ঠিক শেষ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন। নর্মাল টেম্পারেচারে রেখে সারা বছর উপভোগ করুন কাঁচা আমের টকঝাল মিষ্টি এই আচারটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।